लज्जापटावृते नित्यं शारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयी नमस्तु ते रामकृष्णगतप्राणं तन्नाम श्रवणप्रियं तद्भावरञ्जिताकारं प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै कुर्मो नमो नमः देवीं प्रसन्नां प्रणतां त्रिहन्त्रीं जोगीन्द्रपूज्यां जगधर्मपात्रीं तां शारदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यम् स्नेहेन बध्नासि मनः स्मदीयं ऋग्दोजानशेषं सुषगुणिकरसि अहेतुनानोदयसे सदशान् साङ्के गृहीता यदिदं विचित्रम् प्रसीद मातरे विनये जाचे नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमैकविन्दं चिरदग्धचित्ते विषिञ्च चित्तं कुरु नः सुशान्तम् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया प्रणमामि मुहुर्मुहुः। এই প্রকৃতিং পরমাং এই গানটি প্রথমে একটা সুরে আমরা শুরু করেছিলাম, কিন্তু মধ্যখানে আমার কাশি উঠে গেছে, তার জন্য আমি আর সেই সুরটা রেখে শেষ দিকটা করতে পারিনি, পরে নিয়েছি। এটা একটু হয়েছে। এখন আমি শ্রী শ্রী সারদা দেবী স্তোত্রমের বাংলা অনুবাদটা পড়ে শোনাচ্ছি। পরমা প্রকৃতি যিনি অভয়া ও বরদা নরদেহে অবতীর্ণা, যিনি জীব দুঃখ হারিণী এবং শরণাগত সেবকের যিনি আনন্দ বিদায়িনী, সেই সর্বরাধ্যা জগজ্জননীকে প্রণাম করি। অপরাধী মোহগ্রস্ত গুণহীন সন্তানদিগকে আজ তুমি কৃপা করিয়া উদ্ধার করো। ভবসাগর পারে তরুণী স্বরূপিণী সর্বরাধ্যা জগজ্জননীকে প্রণাম করি। ও হে মনোভ্রমর, তুমি বিষয় কুসুম ত্যাগ করিয়া মায়ের চরণ কমলের মধুরূপ ভবরোগ নাশক শান্তি সুধা সদাই পান করো। সর্বরাধ্যা জননীকে প্রণাম করি। হে মহাদেবী, চরণে আশ্রয় দান করিয়া প্রণত সন্তানদিগের প্রতি কৃপা প্রকাশ করো। হে কৃপাময়ী, তোমায় নমস্কার। এই হলো এখানের 4টা শ্লোকের বাংলা অনুবাদ। আমি পিছন দিকের বাকিগুলোটা পড়ছি। হে শারদে, তুমি লজ্জারূপ বস্ত্রে সর্বদাই আবৃতা, তুমি জ্ঞানদায়িনী, পাপরাশি হইতে সর্ব সময়ে আমাদিগকে রক্ষা করো। কৃপাময়ী, তোমায় নমস্কার। যিনি রামকৃষ্ণ গত প্রাণ, যিনি রামকৃষ্ণ নাম শ্রবণে আহ্লাদিতা হন এবং তাহারই ভাবরাশিতে যাহার দেহ মন রঞ্জিত, তাহাকে পুনঃ পুনঃ প্রণাম করি। যাহার স্বভাব পবিত্র এবং জীবনও তদনুরূপ পবিত্র, সেই পবিত্রা স্বরূপিণীকে বারংবার প্রণাম করি। সেই আনন্দময়ী শরণাগতের বিপদ নাশিনী, যোগীন্দ্র পূজ্যা, যুগধর্ম পালিকা, ভক্তি বিজ্ঞান প্রদায়িনী, কৃপারূপিণী সারদা দেবীকে সর্বদা প্রণাম জানাই। বড়ই বিচিত্র যে তুমি স্নেহের দ্বারা আমাদের মন আবৃত করো।
আমাদের অশেষ দোষ রাশিকে গুণময় করো এবং দোষযুক্ত আমাদিগকে নিজ কুরে গ্রহণ করিয়া অহেতুক কৃপা করো। মা, সবিনয়ে প্রার্থনা করিতেছি, তুমি প্রসন্না হও। সন্তানগণের প্রতি নিত্য স্নেহশীলা হও। চিরদগ্ধ চিত্তে এক বিন্দু স্নেহ সিঞ্চন করিয়া আমাদিগকে প্রশান্ত করো। জননী সারদা দেবী ও জগৎগুরু রামকৃষ্ণের চরণ কমলে আশ্রয় লইয়া তাহাদিগকে বারংবার প্রণাম করি। নমস্কার, আমি কিছু কথা বলবো এখন। আমরা কোনো যে প্রতিদিন বারবার পাঠ করি বা আমাদের এত পাঠের প্রতি আমাদের একনিষ্ঠতা নেই, কারণ সংসারের নানান ঝামেলায় এর মধ্যে আমার স্বামী বিগত 5-6 মাস থেকে প্রচণ্ড অসুস্থ, ভীষণ অসুস্থ। আমি শহরেই থাকতে পারছি না, বারবার ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছি। তার মধ্যে মনটা চঞ্চল হয়ে থাকে, মনে হয় একটু যদি ঠাকুরের নাম করি। তো আজকে এই সুযোগটা আমার ননদিনী দিয়েছে। তো আমরা যেরকম আমাদের মনে হচ্ছে আমরা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আর দুজনে মিলে ভাবনাটা এটাই যে আমরা একটু ঠাকুরের নাম গান করব, একটু জপ একটু আমরা প্রার্থনা করব, একটু ওদের চরণে প্রণাম জানাবো। তাই আমাদের এই বিনম্র চেষ্টাটাকে আপনারা ভালো আপনাদেরও যাতে ভালো লাগে, আমরা এটাই কামনা করব। আর এবার আমরা আরেকটা কিছুতে যাব, তার পরে আবার আসছি।